বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামীকাল 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ওই দিন সকাল 9টায় রাজশাহী মহানগরের সিএনবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। 11টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে রাজশাহী সিটি কর্পোরেশন ও সকল পৌরসভায় আলোকচিত্র প্রদর্শন করা হবে। সকল মসজিদে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই গণ অভ্যুত্থান দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 9টায় শহরের ফুড অফিস মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সন্ধ্যা 7টায় জুলাই আন্দোলনের উপর নির্মিত আলোকচিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বাদজোহর বা সুবিধামতো সময়ে জেলা ও উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া সকাল 9:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে জুলাই শহীদদের কবরস্থান জিয়ারত করা হবে। সিরাজগঞ্জে 5ই আগস্টে গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামাগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এক অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান। শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করলেও এক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়। এই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ওলামাদের সম্পৃক্ততা ভিন্ন মাত্রায় পৌঁছায়। জাতি এই অবদান আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নওগাঁ শহরকে সবুজ, দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ দুপুরে পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে মাতাজির বোড় এলাকায় শোভা বর্ধনকারী গাছের চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকরা বলেন, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বরুণকান্দি মোড় পর্যন্ত থাই চেরি ফুলের গাছের চারা রোপণ করা হচ্ছে। এতে সড়কে সৌন্দর্য ফিরবে এবং যাতায়াতকারী স্বাচ্ছন্দ্য বোধ করবে। অনুষ্ঠানে ছিলেন নওগাঁ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনতে পাবনার নবাগত পুলিশ সুপার আবু আশরাফের সঙ্গে পাবনা জেলা পরিবহন মালিক এবং ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ও আইনানুগ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নাটোর থেকে জাতীয় পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অসাধারণ অবদান রাখা 2 কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নিজেদের যোগ্যতা প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়রা খুব সহজেই নিজের এলাকাকে পরিচিত করতে পারেন। নতুন কুড়িতে আমান এবং ফারিহা নাটোরের গৌরব বয়ে এনেছে। আগামীতে জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের ক্রীড়াঙ্গনে তারা আলো ছড়াবেন বলে আশা রাখি। উল্লেখ্য, নতুন
নতুনকুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নাটোরের লালপুর উপজেলার মোহাম্মদ আমান 200 মিটার স্প্রিন্টে প্রথম এবং বালিকা ফুটবল প্রতিযোগিতায় জান্নাতুল ফেরদৌস ফারিহা টুর্নামেন্ট সেরা ট্রফি অর্জন করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।